আমি এটা 177 সেমি আর এটা 173 সেমি। কি করে হয় এত ডিফারেন্স? আমি 500 কম, কারো 2 কেজি পর্যন্ত কম, কারো 3 কেজি পর্যন্ত কম। আমি কি করে ওয়েটটা ওই টাইমের মধ্যে ওখানে গিয়ে বাড়াবো? 67.5 হোক বা 166 হোক, যাতে তোমাদের একদম পুরোপুরি যাতে মাপটা হয়, ঠিক আছে? একদম ঝুঁকবে না কেউ, একদম ভুল করেও ঝুঁকবে না, পুরো স্ট্রেট একদম পস্তা দাঁড়ালে কিন্তু তুমি মানে পিইটি মানে পিএমটি মেজারমেন্টে কিন্তু তুমি ফেল করে যেতে পারো, ঠিক আছে? ভালো করে তোমরা এবার আসছে হচ্ছে বুকের ছাতি। দাদা আমার বুকের ছাতির জন্য আমি বাদ পড়ে গেছি। ডাব্লিউবি পিআরবি কাউকে কখনো সেরকমভাবে দেখেছি যে বুকের ছাতির জন্য কাউকে বাদ দেয় না। কিন্তু তোমাকে যদি বুকের ছাতি ঠিক রাখতে হয় তোমাকে ফুল ডন মারতে হবে, ফুল ডন, ঠিক আছে? আর তাছাড়া তোমাকে কি করতে হবে, আমি বারবার করে বলছি, যখন ফিতে দিয়ে তোমাকে এখানটা ধরবে, এখানটা যখন ধরবে তখন নর্মাল রাখতে বলবে, ঠিক আছে? নর্মাল রাখো। আর যখন ফুলিয়ে, একটা হয় নর্মাল, একটা হচ্ছে ফুলিয়ে। তো যখন তোমাকে নর্মালভাবে মাপতে বলবে, যখন এখানে ধরবে তখন পুরো নিঃশ্বাসটা পুরো বার করে দেবে। তোমার যদি থাকে একটু কিছু, নিঃশ্বাসটা পুরোপুরি বার করে দেবে। কি করে বার করতে হবে? 1 থেকে 20 পর্যন্ত টানা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 এরকম করে রাখবে, যাতে পুরো দমটা বার করে দাও। তুমি নিজেই পরীক্ষা করে দেখতে পারো, যেদিনকে তুমি এখন যে ভিডিওটা দেখছো এখনই করতে পারো, পুরো নিঃশ্বাসটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তখন তোমার মাপার চেষ্টা করবে, তখন সেই থেকে তোমাকে আরও যেটা বাড়াতে বলেছে সেটা কি করে বাড়াবে, যখন তুমি একদম ছেড়ে দিলে তখন বলে বাড়াও, পুরো দম নিয়ে দেখো, যখন দম নেবে ঠিক এরকম বুকে ঠেলবে, উপর দিকে ঠেলবে, নিঃশ্বাসটা পুরো নিয়ে উপর দিকে পুরো জিজান লেগে ঠেলে দেবে, যাতে তোমাকে বাদ না দেয়। আর আশা করছি তোমাকে বাদ কেউ দিতে পারবে না। এই হচ্ছে তোমার বুকের ছাতি। এরপর হাইট, এবার ওয়েট, সব তোমাদের ওখানে যেরকমভাবে দাঁড়াতে হবে, যেভাবে দাঁড়ালে তোমার 167.5 হোক বা 166 হোক, যাতে তোমাদের একদম পুরোপুরি যাতে মাপটা হয়, ঠিক আছে? সেইভাবে দাঁড়াতে হবে। তোমাদের দেখে নাও কীভাবে দাঁড়াতে হবে। প্রথমত যে বিষয় ছিল, পাটা একদম এরকম পুরো ইয়ে করে রাখবে, ঠিক আছে? পাটা একদম, যে দেখবে যে একটা গোল্ডেন কালারের একটা সেন্সার আছে, সেন্সারের মধ্যে পা রাখতে হবে। পা রেখে একদম তুমি যখন দাঁড়াবে, একটা তোমার উপর দিয়ে একটা নামাবে আর নিচ দিয়ে তোমার নামাবার চেষ্টা করবে, ঠিক আছে? সবসময় মনে রাখবে পশ্চারটা, ঠিক আছে? এরম ঝুঁকে দাঁড়াবে না, কিছু এরকম এরম ঝুঁকে না দাঁড়াবে না, তাহলে হাইটটা অনেকটা তোমার শর্ট মনে হবে। কীভাবে দাঁড়াতে হবে? বুকটা ফুলিয়ে, বুকটা ফুলিয়ে একদম স্ট্রেট, এরকম স্ট্রেট হয়ে দাঁড়ালে, এরকম স্ট্রেট হয়ে দাঁড়ালে তখন একদম মনে করবে নিজেকে যে আমার হাইটটা শর্ট আছে, সেরমভাবে আমাকে দাঁড়াতে হবে। আর ঠিক এইভাবেই দাঁড়াতে হবে। তুমি যে দাঁড়ালে এখানে, ঠিক আছে? পুরো মাথা ইয়ে করে, একদম ঝুঁকবে না কেউ, একদম ভুল করেও ঝুঁকবে না, পুরো স্ট্রেট, একদম পস্টার স্ট্রেট করে দাঁড়াবে, ঠিক আছে? উপর থেকে যখন নামাবে তখন তোমার দেখবে একদম অ্যাকুরেসির সঙ্গে তোমাদের 167 সেমি হয়ে যাচ্ছে। যাদের কম বেশি 1 সেমি 2 সেমি এদিক ওদিক আছে তাদেরও হবে, কিন্তু দাঁড়াতে হবে ঠিক এইভাবে, বুকটা ফুলিয়ে, ছাতি ফুলিয়ে, একদম নিঃশ্বাস নিয়েও মাথা উঁচু করে এরম দাঁড়াতে হবে। মাথা একদম এরম করবে না, মাথা একদম এরম করবে না। তোমাকে যতই বলুক যে মাথার একটু ঝোঁকাও, এই করো সেই করো, তুমি ওরকমই দাঁড়িয়ে থাকবে, বলে স্যার আমার এরকমই দাঁড়ানো, ঠিক আছে? এইটা হচ্ছে, এইভাবে না দাঁড়ালে কিন্তু তুমি পিএমটি মেজারমেন্টে কিন্তু তুমি ফেল করে যেতে পারো, ঠিক আছে? ভালো করে তোমরা দেখে নিলে এইভাবেই তোমাদের দাঁড়াতে হবে। সবসময় মনে রাখবে বুকের নিঃশ্বাস নিয়ে একদম স্ট্রেট হবে, এরকম করে দাঁড়াতে হবে। আর আছে তোমাদের হাইট। অনেকে বলছে দাদা আমার 177 সেমি হাইট, অন্য ডাব্লিউবিতে যখন অন্য মাঠে যাচ্ছি তখন 172 করছে, 171 করছে, কী জন্য করছে? দুটো প্রসেস হতে পারে। দেখো, তোমাকে ঢোকানোর জন্য হাইট অনুযায়ী যতই ওয়েট লাগে, তোমাকে চেষ্টা করছে কি ওই হাইটের মধ্যে নিয়ে চলে এসে ওয়েটটা কমানোর, মানে যেহেতু কম আছে তোমার অ্যাকুরেসিটা বজায় রাখার চেষ্টা করছে। এটা হচ্ছে একদম জলজান্ত প্রুফ। এছাড়াও যদি বলো যে দাদা আমার তো 167 সেমি টাই, আমি আগের বারে ডাব্লিউপি, ভালো করে কথাটা শোনো, আমি 167 টাই আগের বারে ডাব্লিউপি কলকাতা পুলিশ দিয়েছিলাম, পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পাস করেছিলাম, কিন্তু মাঠ ফেল করেছিলাম, হাইটও নিয়েছিল। দেখো, হাইট তো মানুষের কারো কমে না, হাইট একই থাকে। তাই এই সমস্ত যে আমার যে পিইটি পিএমটির মানে মাঠের যে পাশের যে সার্টিফিকেটগুলো আছে যাদের কাছে আছে, ঠিক আছে, যারা ফেল করেছো মাঠে, ঠিক আছে, বা ক্যারিং মেরিট লিস্ট থেকে বাদ গেছো, বা মাঠে পরীক্ষায় পাস করতে পারোনি কিন্তু মাঠ পাস করেছো, সে সমস্ত কাগজপত্র অবশ্যই কিন্তু রেখো। এখানে প্রত্যেকটা কিন্তু তোমার যে হাইট, তোমার এখানে আছে, তোমার যে কত হাইট সেটা তোমাদের স্লিপে এখানে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা হাইট, যে আমার হাইট কত 177 সেমি, দেখো এখানে লেখা আছে 177 সেমি।
ঠিক আছে, আমি এটা 177 সেমি আর এটাই 173 সেমি। কী করে হয় এত ডিফারেন্স? আমি যখন 177 সেমি ইয়ে করেছিলাম তখন বেশি করে স্ট্রেচিং করেছিলাম, আর স্ট্রেচিং করলে হাইট তোমার বাড়বে। যাদের হাইট কম মনে হচ্ছে বারবার করে যদি সময় থাকে এখন বেশি করে স্ট্রেচিং করো, ঠিক আছে, স্পাইনের স্ট্রেচিংটা বেশি করে করো, ঠিক আছে, যেসব স্ট্রেচিংগুলো আছে। এছাড়াও তুমি কিন্তু এই সার্টিফিকেটগুলো নিয়ে যেতে কিন্তু ভুলো না, ঠিক আছে, অবশ্যই মনে করে। এটা হচ্ছে তোমাদের লাগবেই, যাদের ওয়েট কম বা হাইট একদম মাপের মাপ, আগের বারে পাস করেছিল এবারে পাস করলে অবশ্যই লাগবে। তোমাদের অনেকের আমাকে বলছো দাদা আমার 1 কেজি কম, আমার 750 কম, কারো 500 কম, কারো 2 কেজি পর্যন্ত কম, কারো 3 কেজি পর্যন্ত কম। আমি কি করে ওয়েটটা ওই টাইমের মধ্যে ওখানে গিয়ে বাড়াবো? ভালো করে যে খাবারগুলো বলছি, মাঠের যাওয়ার আগে, ঠিক আছে, একটা বড় বোতল রাখবে, সব সময় একটা জলের বড় বোতল রাখবে, সঙ্গে করে নিয়ে যাবে। এবং পাউরুটি বা স্লাইস রুটি বা পাউরুটি মানে যেটা হয় আর কি, বন রুটি বলো বা পাউরুটি বলো বা স্লাইস রুটি বলো, সঙ্গে সেটা নিয়ে যাবে, বেশি করে নিয়ে যাবে। আর কি নেবে? কলা নিয়ে যাবে, ঠিক আছে, কলা বেশি করে মানে 1 ছড়া কলা একদম নিয়ে চলে যাবে। রুটি, কলা, জল, ঠিক আছে। তুমি যখন মেজারমেন্টে যাওয়ার আগে ভালো করে খাবে, পেট ভর্তি করে জল খেয়ে নেবে। কারণ তোমার দেখো তুমি এমনিতেও বাদ যাবে, কারণ তোমার 1 কেজি 1.5 কেজি 57 কেজি নেই, 1.5 কেজি কম এক। তাই তোমাদের জন্য বলতে চাইছি, মেজারমেন্টের আগে এই সমস্ত খাবার তুমি যখন খেলে, ঠিক আছে, 1 কেজি 1.5 কেজি 2 কেজি বাড়ালে, ঠিক আছে, এবার তুমি কি করবে? এবার তোমাকে লাইন দিয়ে দেবে রানের, তোমাকে ডাইরেক্ট রানের ব্যাপার পাঠিয়ে দেবে। তখন তোমাকে যে স্যার থাকবে হাত জোর করে বলতে হবে, স্যার আমার মাথা ঘুরছে, আমার বমি পাচ্ছে, স্যার আমার টয়লেট পেয়েছে, প্রচণ্ড টয়লেট পেয়েছে, আমাকে করতেই হবে টয়লেট, রিকোয়েস্ট করে হাত জোর করে। সঙ্গে সঙ্গে যদি চেষ্টা করো, যদি একদমই 3 কেজি 4 কেজি ওয়েট কম, মুখে হাত দেবে, পুরো বমি করে দেবে, সব বমি করে দিলে, বমি করে একটু বসলে, সব কিছু রেস্ট নিলে, এমনকি টয়লেট যদি মনে হয় পুরো টয়লেট করলে, তারপর তুমি ফিল্ডে এসে মাঠ করলে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের একটা কি পয়েন্ট, যাদের ওয়েটটা একদমই কম। এখন কিচ্ছু করার নেই, এখন তুমি যদি কিছু খাও এখন এই কদিনের মধ্যে ওয়েট বাড়বে না। তাই আমি বলছি যে এই কদিন যাদের ছেলেদের মাঠ আছে তাদের বলবো যে খাওয়া দাওয়া একটু বেশি করে করো, ভাত খাও বেশি করে, রিচ খাবার কম খাও, কিন্তু ভাত খাও, প্রোটিন জাতীয় কিছু খাবার খাও, যাতে তোমাদের ওয়েটটা একটু গেইন হবে, ঠিক আছে। এটা হচ্ছে যে গ্রাম ওয়েটের। এবার